আসসালামু আলাইকুম। আজ আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমাদের 14 ভার্সন থেকে আমরা স্মার্ট বোর্ড যেটা আছে সেটা কিভাবে ইউজ করব। সো স্মার্ট বোর্ড বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ডিসকাস যে মডিউলটা আছে সেই মডিউলটা। সো আমরা সেটা নতুন একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। সো একই ট্যাবই ওপেন করলে সমস্যা নেই। তো আমি কাজের সুবিধার জন্য নতুন একটা ট্যাবের মধ্যে ওপেন করে নিলাম। সো আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যেই মেসেজগুলো করে থাকি, সো এখন থেকে আমরা চেষ্টা করব আমরা ওইটাকে আস্তে আস্তে স্কিপ করে যাতে আমরা সিস্টেম থেকে আমাদের স্মার্ট বোর্ডটা যাতে আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। সো এখানে আসার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাম দিকে যে নেভিগেশন বারটা আছে, অপশনগুলো আছে, তার মধ্যে আমরা জেনারেল নামে একটা অপশন আছে চ্যানেলের ঠিক নিচে। সো আমরা প্রত্যেকটা এমপ্লয়ি যখন আমরা প্রত্যেকটা স্যার ম্যাডাম যখন এইটার মধ্যে আমরা এঙ্গেজ হই, তখন অটোমেটিকলি একটা জেনারেল গ্রুপ বা চ্যানেল যেটাই আমি বলি সেটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়। সো আপনাদের আর এটা ক্রিয়েট করতে হবে না। সো আপনারা জাস্ট খালি এটাতে ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন দেখেন সবার সাথে আপনি জেনারেল একটা কমিউনিকেশন করতে পারবেন যারা যারা এই সিস্টেমের মধ্যে ইনগেজ আছে। সো এইখানে দেখেন আমাদের প্রত্যেক স্যার ম্যাডামরা বাম পাশে আছে। সো প্রত্যেকের সাথে আপনি এইখানে মেসেজ করতে পারবেন। সো আমি যদি প্রথমে লিখি হাই, সবার কাছে চলে যাবে এই মেসেজটা। ঠিক আছে? সো একইভাবে আমি যদি কাউকে মেনশন করে কোনো কিছু মেসেজ লিখতে চাই, তো এইখানেই আমি জেনারেলি সেটা লিখতে পারবো হ্যাশট্যাগ দিয়ে, বাট সেটা সবাই দেখতে পারবে। সো আমি একটা দেখাচ্ছি। সো আমি এই যে হ্যাশট্যাগ দিলাম, মানে এট দ্য রেট অফ দিলাম, দিয়ে আমি যাকে মেনশন করতে চাই তার নাম আমি লিখলে অটোমেটিকলি চলে আসবে। সো আমি যদি এইখানে কথার কথা আমি লিখতে চাই যে আব্দুর রহমান ভাইকে আমি লিখবো। সো দেখেন আব্দুর, বা শুধু আমি রহমানও লিখলাম তাইলেও হবে। সো দেখেন অটোমেটিকলি রহমান ভাইয়ের এটা চলে আসছে। সো এইখানে যখন আমি শুধু রহমান লিখছি দেখেন অটোমেটিকলি আমার এখানে যেহেতু স্টুডেন্টরাও আছে বা অন্যান্য যারা এমপ্লয়ি যারা ইউজ করতেছে সবারটা কিন্তু চলে আসছে। সো এইখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে কোনটা হচ্ছে আমার আহ, রহমান ভাইয়ের ইয়াটা মেসেজটা। ঠিক আছে? সো একইভাবে যদি আমি এখানে হারুন স্যারেরটা লিখি, সো দেখেন হারুন স্যার এই যে যখনই আমি স্যারের শুধু হারুন স্পেলিংটা লিখলাম ওয়ার্ডটা, তখন দেখেন অটোমেটিকলি ওই নামে যারা আছে স্টুডেন্ট থেকে শুরু করে সবারটাই চলে আসবে। সো আমি এইখানে পাশাপাশি ব্রেকেটের মধ্যে ইমেলটা দেখতে পাচ্ছি। সো তার মানে হচ্ছে আমি এটা শিওর হয়ে নিলাম যে আইসিটি এট দ্য রেট অফ টিআইসি, যেহেতু তার মানে এটা হচ্ছে আমাদের আইসিটি স্যারের, হারুন স্যারেরটা। সো আমি ওনাকে মেনশন করে কোনো কিছু লিখলে অটোমেটিকলি ওনার কাছেও চলে যাবে। সরি। তো এই হচ্ছে আমি জেনারেল পারপাসে আমি আমার স্মার্ট বোর্ডটাকে বা ডিসকাস মডিউলটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি। এছাড়া যদি আমার মনে হয় যে না আমি কারোর সাথে ইন্ডিভিজুয়ালি একটা গ্রুপ ক্রিয়েট করতে চাই বা চ্যানেল ক্রিয়েট করতে চাই, তখন আমি সেটাও আমি কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। বাট অটোমেটিকলি দেখেন এই যে ডিরেক্ট মেসেজের মধ্যে যারা যারা আমি সিস্টেমে আছে সবারটা কিন্তু এখানে চলে আসছে স্যার ম্যাডামদেরটা। ঠিক আছে? তো দেখেন এখানে এই যে প্রথমে মিল্টন স্যার, শুভ স্যার, মানে আলফাবেটিক্যালি সবারটা চলে আসছে। এখন যদি আমি কাউকে মেসেজ করা দরকার, ওনার নামে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু আমি চলে যাবে। এছাড়াও যদি আমার মনে হয় যে না আমি আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করব, যে না আমি সিঙ্গেল না দুইজন বা তিনজনের, তখন আমি চাইলে ওইটাও ক্রিয়েট করতে পারবো। এই যে এইখানে দেখেন আমি প্লাসটাতে যদি আমি ক্লিক না করে আইকনটা রাখি, এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাড অর জয়েন চ্যানেল। তার মানে এখানে আমি যদি একটা প্লাসে ক্লিক করি তাহলে আমি কি করতে পারবো, এখানে দেখেন কি লিখে আছে, ফাইন্ড অর ক্রিয়েট। আমি হয়তো বা কারো একটা খুঁজতে পারবো আমার যেটা জেনারেল বা অন্য যদি ক্রিয়েট থাকে, আর না হলে আমি যদি চাই ক্রিয়েট করতে আমি সেটাও করতে পারবো। দেখেন আমি যখন এই যে টেস্ট লিখলাম, লিখে যখন এই যে ক্রিয়েট এখানে লিখে আছে কি, মানে হ্যাশট্যাগ দিয়ে ক্রিয়েট। সো আমি যদি এখন ক্রিয়েট করতে যাই অটোমেটিকলি আমার কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে একটা। দেখেন এই যে টেস্ট নামে একটা আমার কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। সো দেখেন এই যে এটার মধ্যে আমি ক্লিক করলাম, দেখেন এটার মধ্যে শুধু মেম্বার আছে, এখন আমি একলা। সো আমি চাইলে যদি এখানে চাই যে আমি এডিটে দিলাম, দিয়ে আমি যদি অন্য কাউকে চাই যে না আমার এই গ্রুপে কি অ্যাড থাকবে,
আমি লিখলাম, এই যে কথার কথা আমার গ্রুপে হচ্ছে আলিয়া ম্যাডাম থাকবে। এই দেখেন অটোমেটিকলি যখন আমি নাম টাইপ করলাম অটোমেটিকলি চলে আসছে। আমি আবার অ্যাড এ লাইন, আবার কথার কথা যে আমি যে লিখলাম রোশন ম্যাডাম থাকবে। So আমি লিখলাম, নাম লিখলাম, ইমেল চলে আসছে। আমি যখনই সেভ দিব তখনই আমার কি হয়ে যাবে, আমার এই গ্রুপের মধ্যে, আমার চ্যানেলের মধ্যে 3 জন মেম্বার আছে। আমি চাইলে এইভাবে অন্যান্য মেম্বারদেরও কি করতে পারবো, অ্যাড করতে পারবো এডিটে দিয়ে। সো আমি আবার ব্যাক দিয়ে যাচ্ছি, দেখাচ্ছি যে আমি ডিসকাসে আবার ক্লিক করলাম। দেখেন আমার জেনারেল তো একটা আছে সবার জন্যই, আমি যদি পার্সোনালি ক্রিয়েট করতে চাই তাহলে আমি কি ক্রিয়েট করতে পারবো এই যে প্লাসে ক্লিক করে। সো এখানে দেখেন আমি এই যে টেস্ট যেটা আছে এটা ক্রিয়েট করেছিলাম, ওইটার উপর ক্লিক করলাম। এই যে দেখেন আমি যেহেতু এডিট করব তার জন্য আমি কি করতেছি, এই যে একটা ফুলের মতন আইকন দেখা যায় সেটিং এর যে আইকনটা, সো আমি এটার উপর ক্লিক করলাম। একটু আমরা ওয়েট করছি। একটু নেট প্রবলেমের জন্য আমরা একটু সময় নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। সো এটাতে যখন ক্লিক করব, ক্লিক করার পর আমরা ভিতরে সেটিং এ চলে যাব। তো ওইখান থেকে আমি যদি চাই যে না আমার কোনো একটা স্পেসিফিক পার্সনকে অ্যাড করা দরকার ওই গ্রুপের মধ্যে, আমরা চাইলে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। আর যখন আমরা এই 14 ভার্সন 1 তারিখ থেকে আমাদের শুরু করব, তখন কি করব, আমরা হোয়াটসঅ্যাপটাকে স্কিপ করে চেষ্টা করব আস্তে আস্তে আমাদের ডিসকার্ড যে মডিউলটা আছে, মানে স্মার্ট বোর্ডটাকে যেটা আমরা বলতেছি, সো এটার মধ্যে আমরা ইউজ টু হয়ে যাব, আস্তে আস্তে এটার মধ্যে আমরা কমিউনিকেট করব। একটু সময় নিচ্ছে, আমি একটু রিলোড দিয়ে নিচ্ছি পুরো পেজটাকে আবার। দেখেন এই যে আমি টেস্টের যেই ইয়াটাতে সেটিংটাতে ক্লিক করেছি। তো এখন আমি যদি এডিট মোডে চলে যাই, দেখেন আমি চাইলে কি করতে পারবো, এখানে অ্যাড করতে পারবো। বা এই ক্ষেত্রে আমি যদি চাই যে না, এই ক্ষেত্রে এই গ্রুপটা বা এই চ্যানেলটার স্পেসিফিক কোনো ডিসকাশন থাকবে গ্রুপে, যে না টপিকসটা কি হবে, তো আমি এইখানে চাইলে কি করতে পারবো, লিখে দিতে পারবো। ঠিক আছে? আর পাশাপাশি যদি যে সেন্ড মেসেজ বা ইমেল, আমি যেই মেসেজটা পাঠাচ্ছি স্পেসিফিক পারসনকে বা এই গ্রুপের মধ্যে, চ্যানেলের মধ্যে, আমি যদি চাই যে না ওইটা মেসেজটা পাশাপাশি মেলেও চলে যাবে, জাস্ট খালি আমি কি করব, টিক মার্ক দিয়ে দেবো, তখন অটোমেটিকলি কি করবে, ইমেলেও চলে যাবে। সো আমি ওইটার সেভ দিচ্ছি না, আমি ডিসকার্ড দিয়ে দিচ্ছি। সো আমি আবার যদি ডিসকাস মডিউলটাতে একবার যাই, তো আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এইখান থেকে আমি জেনারেলি সবার সাথে কিভাবে কমিউনিকেট করব, আরেকটা হচ্ছে পার্সোনালি আমি কিভাবে চ্যানেল ক্রিয়েট করব, পার্সোনাল কারোর সাথে যদি আমি মেসেজ করতে চাই তাহলে সেভাবে কিভাবে করব। তো এই হচ্ছে আমার স্মার্ট বোর্ডের ব্যবহার। তো আশা করি সবাই